তো এই ভিডিওতে আপনাদের দেখাবো যে স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম নাম্বার এ আপনারা কিভাবে ফিল আপ করবেন। তো ধরুন আপনার পরিবারে কোনো সদস্য স্বাস্থ্যসাথী কার্ড এখনো পর্যন্ত হয়নি, সেক্ষেত্রে নতুন সদস্য যোগ করার জন্য কিন্তু ফর্ম নাম্বার এ, অর্থাৎ ধরুন আপনার বাড়িতে 5 জন সদস্য, সেক্ষেত্রে 5 জন সদস্যের মধ্যে 2 জন সদস্য স্বাস্থ্যসাথী কার্ড আছে, বাকি 3 জন সদস্য স্বাস্থ্যসাথী কার্ড নেই, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফর্ম নাম্বার এ আপনাকে ফিল আপ করতে হবে, অর্থাৎ নতুন সদস্য যোগ করার জন্য কিন্তু ফর্ম নাম্বার এ। তো এবার আমরা দেখাবো যে ফর্ম নাম্বার এ আপনারা কিভাবে ফিল আপ করবেন। তো ফর্ম নাম্বার এ ফিল আপ করার জন্য ফার্স্ট আপনাকে এখানে ডিস্ট্রিক্ট নাম অর্থাৎ আপনার জেলার নামটা দিতে হবে, দেওয়ার পর ব্লক নেম অর্থাৎ ব্লক বা মিউনিসিপ্যালিটি যে নামটা আছে সেই নামটা দেবেন আপনি, দেওয়ার পর পঞ্চায়েত কোনটা আছে পঞ্চায়েতের নামটা দেবেন, দেওয়ার পর ভিলেজ অ্যান্ড ওয়ার্ড অর্থাৎ আপনার ভিলেজ বা ওয়ার্ড নাম্বার কত আছে সেটা লিখে দেবেন এখানে, লিখে দেওয়ার পর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তো রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে আপনি কি দেবেন ফুল নেম অর্থাৎ আপনার এলাকার বা বাড়ির অ্যাড্রেস যেটা আছে তার ফুল অ্যাড্রেসটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু আপনি জানেন না, সেহেতু আপনার দেওয়ার দরকার নেই। অ্যাপ্লিকেশন নাম্বার যেখানে জমা দেবেন অর্থাৎ দুয়ারে সরকার যে ক্যাম্প, সেই ক্যাম্প থেকে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন নেম অফ বেনিফিশিয়ারি, তো এই নেম অফ বেনিফিশিয়ারিতে আপনি কার নাম দেবেন, তো আপনার পরিবারে যে হেড আছে বা যার স্বাস্থ্যসাথী কার্ড আছে বর্তমান আছে তার নামটি এখানে দেবেন। আপনার পরিবারের যে গুরুজন আছে বা যার নামে স্বাস্থ্যসাথী কার্ড আছে তার নামটা কিন্তু এখানে লিখবেন, লেখার পর তার বাবার নামটা লিখবেন। লেখার পর এখানে দেখুন এই যে দুটো অপশনে আপনি নো করে দেবেন। নো করার পর এখানে ইউআরএন নাম্বার, তো আপনি ইউআরএন নাম্বারটা কোথায় পাবেন, আপনার পরিবারের যার স্বাস্থ্যসাথী কার্ড আছে তো সেই কার্ডে দেখবেন, আমি দেখাচ্ছি আপনাদের, তো সেই কার্ডে আপনারা কয়েকটা পাবেন। তো এই কার্ডটা, এই যে কার্ডের যে নিচের লেখাটা যে ওই যে 19 10 23 45 যে লেখাটা আছে সেই এই লেখাটাই হলো আপনার ইউআরএন নাম্বার, অর্থাৎ আপনার পরিবারের যার স্বাস্থ্যসাথী কার্ড আছে সেই কার্ডে দেখবেন এরকম একটি অক্ষর লেখা আছে, তো সেই অক্ষরটাই হলো ইউআরএন নাম্বার। তো আপনারা ইউআরএন নাম্বারটা এই যে ইউআরএন নাম্বারের জায়গা আছে সেই ইউআরএন মানে আপনার যে পরিবারের যার স্বাস্থ্যসাথী কার্ড আছে তার ইউআরএন নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এবার নিচে আসবো, নিচে আসার পর এখানে দেখুন মেম্বার নেম, সেক্স, এজ, রিলেশন, মোবাইল নাম্বার, খাদ্যসাথী নং এবং আধার নং। তো এখানে মেম্বার নেম আপনি মানে মেম্বার নেমে কি দেবেন আপনি, মানে যার নাম এখনো পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ডে ওঠেনি বা যে সদস্যর নাম এখনো স্বাস্থ্যসাথী কার্ডে ওঠেনি বা স্বাস্থ্যসাথী কার্ড হয়নি তার নামটা এখানে দেবেন। দেওয়ার পর তার সেক্স অর্থাৎ সে মেল না ফিমেল সেটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এজ অর্থাৎ এজ আপনারা আধার কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেই দিকে ক্যালকুলেট করে এজটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর রিলেশনের জায়গাটা এখানে ভালো করে বুঝবেন, রিলেশন আপনি কি দেবেন। তো রিলেশন আপনি কি দেবেন, এখানে দেখুন যে এই যে বেনিফিশিয়ারি নেম অর্থাৎ আপনার পরিবারের যার স্বাস্থ্যসাথী কার্ড আছে যার নামটি এই বেনিফিশিয়ারি নেমে লিখলেন আপনি, তার সাথে আপনার সম্পর্ক কি আছে, মানে যে সদস্য বাদ আছে তার সম্পর্কটা কি আছে, সেই রিলেশনে তার সাথে কি রিলেশন আছে সেটা কিন্তু যাবে এখানে, অর্থাৎ যে বেনিফিশিয়ারি নেমে যার সাথে আপনার রিলেশন সেই রিলেশনটা কি সেই রিলেশনটা এখানে দেবেন। দেওয়ার পর মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আপনার বর্তমান বা আগে যাদের স্বাস্থ্যসাথী কার্ড হয়েছিল সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পর খাদ্যসাথী নাম্বার অর্থাৎ রেশন কার্ডের যে নাম্বারটা সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আধার নাম্বার অর্থাৎ যে সদস্য বাদ আছে এখনো পর্যন্ত তার আধার কার্ড নাম্বারটা এখানে দেবেন। তো দিয়ে দেওয়ার পর এখানে এক এক করে বাকি যে সদস্যদের এখনো পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড হয়নি তাদের নামটা অ্যাড করে দেবেন। অ্যাড করে এখানে সেক্স অর্থাৎ জেন্ডার লিখবেন, জেন্ডার দেওয়ার পর এজ, রিলেশন অর্থাৎ বেনিফিশিয়ারি নেমের সাথে তার রিলেশন কি আছে সেই রিলেশন দেবেন। রিলেশন দেওয়ার পর মোবাইল নাম্বার কত আছে, মোবাইল নাম্বারটা সেমই থাকবে, একটাই মোবাইল নাম্বার দেবেন, বাকি মোবাইল নাম্বার দেওয়ার দরকার নেই। দিয়ে দেওয়ার পর খাদ্যসাথী নং অর্থাৎ তার রেশন কার্ডের নাম্বারটা দেবেন। দেওয়ার পর এখানে আধার নাম্বার, তো আধার নাম্বার দিয়ে দেওয়ার পর আমরা নিচে আসবো একটু। তো নিচে আসার পর এখানে দেখুন বেনিফিশিয়ারি সিগনেচার, তো বেনিফিশিয়ারি সিগনেচারে কার নাম দেবেন, যার নামে স্বাস্থ্যসাথী কার্ড আছে অর্থাৎ আপনার বাড়ির গুরুজন যার নামে বেনিফিশিয়ারি নেম, যার স্বাস্থ্যসাথী কার্ড আছে তার নামে কিন্তু বেনিফিশিয়ারি সিগনেচার হবে, অর্থাৎ সে কিন্তু সিগনেচার করবে যার নামে স্বাস্থ্যসাথী কার্ড আছে। তো দেওয়ার পর এখানে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার, তো এটা আপনারা জানেন যে এই রিসিপ্টটা আপনারা সেই স্বাস্থ্যসাথী ক্যাম্প যেটা আছে দুয়ারে সরকার ক্যাম্প সেখান থেকেই দিয়ে দেওয়া হবে। তো এখানে আপনাদের কিছু করার দরকার নেই, শুধুমাত্র বেনিফিশিয়ারি সিগনেচারে আপনার বাড়ির যে সদস্য স্বাস্থ্যসাথী কার্ড আছে তার নামটাই যাবে। তো এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার বলে দিচ্ছি যে ডকুমেন্ট কি কি লাগবে। তো ডকুমেন্ট কি কি লাগবে বলতে এখানে আপনার যে সদস্যর স্বাস্থ্যসাথী কার্ডটি আছে সেই কার্ডের একটা জেরক্স, যার নামে স্বাস্থ্যসাথী কার্ড আছে তার কার্ডের একটা জেরক্স, তার রেশন কার্ডের একটা জেরক্স, আধার কার্ডের একটা জেরক্স এবং যে সদস্যকে অ্যাড করবেন তার রেশন কার্ড, আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্সটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে সিগনেচার করে। তো ডকুমেন্টটা আরেকবার বুঝিয়ে দিই, যার নামে আপনার পরিবারের যার নামে স্বাস্থ্যসাথী কার্ড আছে তার স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, তার ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ডের জেরক্স এবং আপনার মানে যে সদস্য বাদ আছে এখনো পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড পায়নি
যে অ্যাপ্লাই করছে তার নামের খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স এবং তার ভোটার কার্ডের জেরক্স কিন্তু দিতে হবে। তো এটি দিয়ে আপনারা সবকিছু ফর্ম ফিল আপ করে আপনারা সবকিছু স্ট্যাপলার করে বা জেরক্স করে সেই দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিলে কিন্তু আপনারা যে সদস্যদের অর্থাৎ বাকি যে সদস্যরা আছে যারা স্বাস্থ্যসাথী কার্ড এখনো পর্যন্ত পায়নি তাদের নামে কিন্তু এই ফর্মটি জমা হয়ে যাবে। তো আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।